قد أفلح المؤمنون সফল হওয়া যায়। আল্লাহ বলেন ওয়ালাকুল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, ঈমানদার যারা, আল্লাহর কাছে দামি তারা। বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি কার ক্ষমতা থাকলে সফল। জো বাইডেন পৃথিবীর ক্ষমতার দিক দিয়ে সফল, পুতিন ক্ষমতার দিক দিয়ে সফল, ওই যে কাটিং মার কিং জং কথা বল না কেন, ওরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। ভারতের দাদাও তারা ক্ষমতার দিক দিয়ে সফল। বলেন তো ক্ষমতার দিক দিয়ে সফল বলে আল্লাহর কাছে দাম আছে? জোরে বলেন। জো বাইডেনের ঈমান নাই, পুতিনের ঈমান আছে। কথা বল না, ঈমান আছে। এ বাজান গো আমার, এই বাংলাদেশের বগুড়া জেলার শেরপুরের একজন রিকশা চালক, তার দিলের ভিতরে কি ঈমান নামের সম্পদ থাকে? বলেন তো ওই সমস্ত নেতাদের চাইতে ওর দাম কম না বেশি? একটা কাঁচা মালের দোকানদার সবজি বিক্রি করে, তার ভিতরে যদি ঈমান থাকে, আজান হওয়ার পরে যদি আল্লাহকে চিন্তা দিতে পারে, বলেন তো জো বাইডেন, পুতিন আর ভারতের দাদার চাইতে তার সম্মান কম না বেশি? তার দাম আল্লাহর কাছে কম না বেশি? ঈমান নাই আল্লাহর কাছে, তার 4 পয়সার দাম নাই। ও পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক না কেন, ঈমান আছে। ও যদি রাস্তার একটা ভিক্ষুক হয়, আল্লাহর কাছে দাম আছে। একটু অল্প বুঝেন, বেশি বলতে পারবো না। রাগ করতেছেন? ঈমান আছে, আপনার দাম আছে। আপনার ঈমান না, আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। আপনি যত বড় ক্ষমতাধর হন, যত বড় টাকাওয়ালা হন, কথা বলেন ঠিক আছে? আমরা মনে করি যার টাকাও আছে, ক্ষমতা আছে, ওরা মনে হয় সফল। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ 10 কেজি সুনাম অর্জন করেছে। বোঝেন না? পৃথিবীর সবাই চিনে জানে এরকম মানুষ আছে না নাই? যারা ফুটবলার, ওদেরকে পৃথিবীর সবাই চেনে, এরকম 2-1 জন আছে না নাই? কিনা মেসি, রোনাল্ডো পৃথিবীর সবাই চেনে। ক্রিকেটার 2-1 জন আছে না নাই? কিনা এই যে সাকিব আল হাসান, গেইল, বিরাট কোহলি। বিরাট কোহলি না কোহলি? ও অত স্পষ্ট করে নাম বলা লাগবে না। কি নামের মাঝে কি কল করার হরফ আছে নাকি? আমি যা পারি খাই বললাম, আপনারা কেউ কিছু মনে করেন না। রাগ করেছেন? পৃথিবীর সবাই এদেরকে চেনে, কথা কোন ঠিক কিনা? আবার তারা সুপারস্টার, মডেল, নায়ক, নায়িকা, এদেরকে পৃথিবীর সবাই চেনে কিনা? আছে না নাই 2-4 জন? কিনা? হ্যাঁ, ওই যে দেখেন হিরো আলমের ভক্ত বেরিয়েছে। আরো যে কত জনের নাম বলবে, একজন আবার মহিলার নাম বলতেছে। আমি ওই মহিলার নাম মুখে আনতে চাই না, কথা কোন না। এমনি আমাদের দোষ বেশি। মহিলা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনে আল্লাহ সুখ দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এমন একটা দেশে আমরা বসবাস করি, হ্যাঁ, যদি বউ নিয়ে ঘরে ডাইরেক্ট কই কাবির নামা করি, আবার যদি বাচ্চা পেটে আসে কই বাবা করি, তো যাবেন কোন দিকে ভাই? আরে সন্তান জন্ম দেওয়া তো ভালো, আলহামদুলিল্লাহ, কথা বল না। মেয়ে গর্ভবতী হবে, এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো অস্বাভাবিক বিষয়। একজন মহিলা মা হবে, এটা তো আনন্দের সংবাদ, কথা বল না। তো পরিশেষে শুধু শোনা গেল মা না, মা হয়েছে, কথা বল না। মা হয়েছে, তার সন্তান আছে, আমরা দোয়া করি। সন্তানের তো কোনো দোষ নাই, দোষ আছে? বাবার অপরাধ থাকতে পারে, মায়ের অপরাধ থাকতে পারে, কিন্তু নিষ্পাপ সন্তানের কোনো অপরাধ আছে? জোরে বলেন আছে? সন্তানেরা মাসুম, দেখুন না। আমরা দোয়া করি আল্লাহ পাক যারা এই সমস্ত কর্মকাণ্ড করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাদের মানুষ চিন্তায় ছিল, সাংবাদিক ভাইরা খুব চিন্তায় ছিল, বাবাকে বাবাকে, অবশেষে বাবাকে খুঁজে পেয়েছে। রাগ করেছেন মনে হয়? এর বাজার তো আমার। এই জন্য আমাদের সমাজ যদি সুন্দর হয়ে যায়, কাকে মডেল ভাবতেছেন, কাকে আদর্শ ভাবতেছেন, এরা কেউ আপনার আমার জীবনের আদর্শ মডেল হতে পারে না। ঈমানদার মুমিন মুসলমানের আদর্শ মডেল হলেন মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পারিবারিক জীবন বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, যদি রাসূলকে আমরা মডেল ভাবি, রাসূলকে আদর্শ ভাবি, আমরা কোনো বিপদগামী হব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলকে বাদ দিয়ে যদি কোনো নায়ককে মডেল ভাবি, কোনো গায়ককে মডেল ভাবি, কোনো নায়িকাকে মডেল ভাবি, ওরাও ধ্বংস হবে, আপনাকেও ধ্বংস করে ছাড়বে। এই জন্য ওরা কেউ আমাদের মডেল হতে পারে। আমাদের মডেল কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মডেল ভালো শব্দ, এটা যার তার সাথে যায় না। কথা বলেন না কেন? তাহলে আপনার আমার জীবনের মডেল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর করতেছেন একটু বাস্তবতা, দুই একটা মিনিট না বললে তো আপনারা কষ্ট পাবেন। বাজান বাড়ি আর কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, ওরা হলো পৃথিবীর যশকেতির দিক দিয়ে সকল পৃথিবীর সবাই চেনে জানে। কাউকে ভালোভাবে চেনে, কাউকে খারাপ ভাবে চেনে, কাউকে নেগেটিভ ভাবে চেনে, কাউকে পজিটিভ ভাবে চেনে। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সবাই চেনে জানে এরকম মুফাসসির বক্তা আলেম আছে না? কি নাম? এই যে কোরআনের ময়না পাখি, আরো কি না? আপনি একজন না? এই যে মিজানুর রহমান আনসারী ভাই, আর কে আছে? মামুনুল হক, আরো আছে না নাই? এই যে কোরআনের কথা বলার কারণে, ইসলামের প্রচার প্রসার করার কারণে, এই যে কোরআনের প্রচার প্রসার করার কারণে এই আলেমদেরকে পুরো পৃথিবীর সবাই চিনে জানে। কথা বলে ঠিক কিনা? আমরা দোয়া করি যারা বিদেশে আছেন তারা যেন দেশে আসতে পারেন, আর যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, মাজলুম অবস্থা আছেন, তারা যেন আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ যেন তাদের মুক্তির ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে সম্মান বেড়ে যায়। এক শ্রেণীর মানুষের সবাই ভালোভাবে চেনে, আর এক শ্রেণীর মানুষকে সবাই খারাপ ভাবে চেনে। আমার মধ্যে বিষয়টা ছিল পৃথিবীর কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ যশখ্যাতি অর্জন করেছে, পৃথিবীর সবাই চেনে জানে এরাও সফল। কেউ ব্যবসায়ীর দিক দিয়ে সফল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন টাকার দিক দিয়ে সফল হলে আমার কাছে দাম নাই, ক্ষমতার দিক দিয়ে সফল হলে আমার কাছে দাম নাই। পৃথিবীর সবাই চেনে জানে আমি আল্লাহর কাছে দাম নাই, আমি আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। জোরে বলেন আল্লাহু আকবার।